আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু নুসল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া কুরহুল লাকুম। আজকের বক্তব্যের বিষয় হলো জিহাদ। কুতিবা আলাইকুমুল কিতালু, তোমাদের উপর। কুতিবা শব্দের অর্থ হচ্ছে ফরজ। আলাইকুম উল কিতালু, আলাইকুম হচ্ছে তোমাদের উপর, কিতালু যুদ্ধ ফরজ করা হয়েছে। ওয়া হুয়া যদিও, ওয়া হুয়া কুরহুল লাকুম, তারা অপছন্দ করবে তোমাদের মধ্যে, তারা অপছন্দ করো। কুরহু শব্দের হচ্ছে অপছন্দ করো। তিনি লাকুম তোমাদের এ কাজ তারা অপছন্দ করবে। কারা? যারা ওহীর অনুসরণ করে না। যেমন সূরা আরাফের 175 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে ওহীর অনুসরণ করে না, সে হচ্ছে শয়তানের অনুসারী। তাহলে এখানে যেহেতু জিহাদ ফরজ করেছে সালাতের মতো, এখন কথা মূল বক্তব্যের বিষয় হলো কাদের জিহাদ হবে না, কাদের জিহাদ হবে না। এখানে আমি যে হাদিসটা উপস্থাপন করব, হাদিসটা হচ্ছে 1000 সহিহুল বুখারী ফতুল বারী 4202-3 আবু নাঈম ইসফাহানি, সহিহুল বুখারীর 4202-3 নম্বর হাদিস। হাদিসটা এখানে উল্লেখ করি। খাইবার কিংবা হুনাইন এর যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাথী বীরত্বের সঙ্গে লড়াই করে। লোকেরা তার উচ্চ প্রশংসা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জাহান্নামের অধিবাসী। তখন একজন গোপনে তার পিছু নিল। দেখা গেল যে ওই ব্যক্তি যুদ্ধের এক পর্যায়ে আহত হলো। অতঃপর যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের অস্ত্র দিয়ে আত্মহত্যা করল। তখন লোকটি ছুটে এসে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডেকে বললেন, সত্যিকারের মুমিন ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। মনে রেখো, অনেক লোক জান্নাতি আমল করে কিন্তু মৃত্যুকালে জাহান্নামী হয়ে যায়। আবার অনেকে জাহান্নামে আমল করে কিন্তু মৃত্যুকালে জান্নাতি হয়ে যায়। তাহলে এখানে যে বিষয়টা আমি স্পষ্ট করতে চাচ্ছি যে ৩ শ্রেণীর লোক জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর লোক হচ্ছে যে আত্মহত্যাকারী, নিজের জীবন যে বের করে দেয় নিজেই, আত্মহত্যাকারী। এবং আরেকটা হাদিস আমি এখানে উপস্থান করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত আত্মহত্যাকারী, বাইতুল মাল অন্যের সম্পদ আত্মসাৎকারীর জানাজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েননি এবং অন্যকে পড়তে বলেন। এই হাদিসটি পাবেন আপনি সহিহুল বুখারী মিশকাত ২৯০৯, মুসলিম ২৩০৯, বুলুগুল মারাম ৫৪২। তখন এখানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে অন্যের সম্পদ আত্মসাৎকারী হুল বিশ্বের মধ্যে ১৯৯৯ জন এই পাপের সাথে জড়িত। তার মানে তাদের জিহাদ হচ্ছে না, হবে না, যদিও তারা জিহাদ করতে আগ্রহী হয়। এবং ২ নম্বর হচ্ছে আত্মহত্যাকারী, যে হাদিসটা সহিহুল বুখারী থেকে উপস্থাপন করলাম, ৪২০২-৩ নম্বর হাদিস। তারপরে হচ্ছে বাইতুল মাল। বাইতুল মাল বলতে এখানে সরকারি কোষাগার থেকে যে সরকারি যে লোকগুলো আছে যারা জনগণের টাকা আত্মসাৎ করে খায়, তারা যদি জিহাদে অংশগ্রহণ করে তাহলে তাদের জিহাদ হবে না। এই বিষয়গুলোর কারণে হুল বিশ্বের মাঝে যারা বনির ওয়ারিশি দেয় না, অন্যের সম্পদ আত্মসাৎ করে খায়, এই বিষয়গুলো যাদের মাঝে জড়িত আছে তারা জিহাদ করলে জিহাদ হবে না, স্পষ্টভাবে কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত।
এখান থেকে আগে আমাদের সরে আসতে হবে। তারপরে ইসলামের এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের পালন করতে হবে এবং এই আয়াতের উপর আমাদের আমল করতে হবে। প্রত্যেকটা মানুষের উপর জিহাদ ফরজ। প্রত্যেকটা মানুষের উপরে কি? জিহাদ ফরজ। এখন এই ফরজ কাজটা মানুষ যদি না করে, যদি শুধু সালাত আদায় করে, তার সালাত বাতিল হিসেবে গণ্য হবে। সূরা বাকারা ৭৭ নম্বর আয়াত আপনি পড়ে দেখুন। সূরা বাকারার ৭৭ নম্বর আয়াত পড়লেই আপনি বুঝতে পারবেন আপনার উপর জিহাদ কতটা গুরুত্বপূর্ণ ভাবে ফরজ হয়ে আছে। যদি আপনি জিহাদ না করে শুধু নামাজ পড়েন, যদি আপনি জিহাদ না করে শুধু নামাজ পড়েন, তাহলে আপনার এই নামাজে কোনো কল্যাণ নেই। লাইসাল বিররা, কোনো কল্যাণ নেই। সূরা বাকারা ১৭৭ নম্বর আয়াত আপনি পড়ে দেখুন। সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াত আপনি পড়ে দেখুন। এই নামাজের কোনো কল্যাণ নেই। এখানে জিহাদের পাশাপাশি আরও অনেকগুলো কাজ আছে, এগুলো করতে হবে। তাহলে আপনি ইহকাল এবং পরকাল আপনি সফলতা অর্জন করতে পারবেন।